HTML HTML হচ্ছে আমার ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ারে একদম স্টার্টিং পার্ট। অর্থাৎ আমি যে বর্তমানে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার, আমি হচ্ছে ওয়েবসাইটের একদম ফ্রন্ট এন্ড পার্টটা হ্যান্ডেল করি। অর্থাৎ ওয়েবসাইট কীভাবে দেখতে হবে, এটার পুরো ইন্টারফেসটা হচ্ছে আমি এখন হ্যান্ডেল করি। হ্যাঁ, আমি হচ্ছে ব্যাক এন্ড পার্টটাও কিছুটা পারি। জ্যাঙ্গো বা নোড জেএস এগুলো হচ্ছে কিছু কিছু পারি। ডেটাবেস দিয়ে কীভাবে হচ্ছে কাজ করা লাগে সেটাও পারি। বাট আমার মেইন ফোকাসটা বর্তমানে হচ্ছে ফ্রন্ট এন্ড পার্ট দিয়ে। অর্থাৎ আমি বর্তমানে রিয়াক্ট দিয়ে কাজ করি। আর আমার এই ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ারে একদম স্টার্টিং পয়েন্ট হিসেবে ছিল HTML। সুতরাং আজকে সেটা নিয়ে কথা বলবো। HTML5 আমার ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ারের স্টার্টিংয়ে ছিল হচ্ছে HTML। আমি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ 1 মাস হচ্ছে HTML5 শিখেছি, এবং আমার HTML5 শেখার ক্ষেত্রে আমি 80 বা 90% শিখেছি, এবং আমি বলবো যে 70 থেকে 90% শেখাটাই এনাফ। এখন মূল প্রশ্ন যে HTML5টা আসলে কি, বা HTML দিয়ে আসলে কি করে। আমার মতে HTML হচ্ছে একটি ওয়েবসাইটের কঙ্কাল। কারণ হচ্ছে HTML একটি ওয়েবসাইটে একদম বেসিক লেভেলে কাজ করে। এই জায়গায় যদি আমি একটি এক্সাম্পল দিই, তাহলে হয়তো বা মানুষের এক্সাম্পলটা অনেক সুন্দর একটি ব্যাখ্যা হতে পারে। জিনিসটা দেখতে কেমন? জিনিসটা হচ্ছে কি, আপনি মানুষের ক্ষেত্রে চিন্তা করলে মানুষের একদম বেসিক লেভেলে থাকে হচ্ছে তার কঙ্কাল বা তার স্কেলেটনটা। এই জায়গা থেকে আপনার HTML হচ্ছে প্রত্যেকটি ওয়েবসাইটে একদম বেসিক স্ট্রাকচার, অর্থাৎ ওয়েবসাইটের স্কেলেটন হচ্ছে আপনার HTML। তারপর আসে হচ্ছে মানুষের ক্ষেত্রে, যদি আপনি চিন্তা করেন তার বডি স্ট্রাকচার বা হচ্ছে তার ড্রেস অ্যাপের উপর ডিপেন্ড করে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের দেখতে হয়। এই জায়গাটা হচ্ছে CSS এ, অর্থাৎ ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইট বিভিন্ন ধরনের দেখতে হয়, সেই ক্ষেত্রে ডিজাইনিংয়ের পার্টটা বিভিন্ন ধরনের হয়। সেই জিনিসটা হচ্ছে CSS হ্যান্ডেল করে। এবং পরবর্তীতে হচ্ছে মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা, সেটা হচ্ছে মানুষের ব্রেইন। এই জায়গায় রোল প্লে করে জাভাস্ক্রিপ্ট। এক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটি ওয়েবসাইটের ব্রেইন হিসেবে কাজ করে। আর এখন হচ্ছে CSS বা জাভাস্ক্রিপ্ট নিয়ে বেশি পরিমাণে আলোচনা করব না, বরং HTML জিনিসটা কিভাবে কাজ করে, কিভাবে লিখতে হয়, বা জিনিসটা আসলে কি, সেই জিনিসটি নিয়ে একটু ব্যাখ্যা করি। HTML এর ফুল ফর্ম কি? HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটি কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। সুতরাং এটি শুধুমাত্র আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের লেখা শো করার জন্য, বা ওয়েবসাইটে আপনার কী ধরনের কন্টেন্ট থাকবে সেই জিনিসটি আপনি ডিফাইন করে দিবেন। আচ্ছা, আরেকটু পরিষ্কার করে বলি, অর্থাৎ একটি ওয়েবসাইটে আপনি আসলে কি কি রাখবেন, বা কোন কোন লেখা আসলে সেখানে শো করানো লাগবে, কোন কোন ছবি হচ্ছে থাকবে, এবং কয়টি পেজ একটি ওয়েবসাইটের মধ্যে থাকতে পারে, সেই পুরো বিষয়টি আপনি HTML এর মাধ্যমে নির্ধারণ করে দিবেন। এবং HTML খুবই ইজি এবং এন্টারটেইনিং একটি পার্ট, কারণ HTML এক্স্যাক্টলি আমি যেই জিনিসটি আগে শিখেছি সেটি হচ্ছে সি প্রোগ্রামিং, সেই জিনিসটি থেকে HTML অনেক বেশি ইজি। কারণ HTML অত বেশি কঠিন একটি ল্যাঙ্গুয়েজ না, বরং এটি আসলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এই জন্য হচ্ছে এটা অনেক বেশি ইজি একটি টেকনোলজি। সুতরাং আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শুরু করতে চান, সেক্ষেত্রে HTML খুবই সুন্দর একটি স্টার্টিং পয়েন্ট হিসেবে থাকবে। বরং স্টার্টিং পয়েন্ট না, মানে আপনি যে ওয়েব ডেভেলপমেন্ট স্টার্ট করতে চান, আপনাকে HTML দিয়েই স্টার্ট করতে হবে। এটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল ম্যাটেরিয়াল, ফান্ডামেন্টাল নিড, যেটা কিনা আপনাকে ফুলফিল করার আগে আপনি হয়তো বা আপনার ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ারটা স্টার্টই করতে পারবেন না। এখন আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে আমি আসলে কেন HTML শুধুমাত্র 70 থেকে 90% শিখতে বলছি, কেন আসলে 100% শেখার দরকার নেই। কারণ HTMLও কিছু কিছু অ্যাডভান্স লেভেল টপিক আছে। অর্থাৎ আপনি যদি চিন্তা করে দেখেন, আপনি ক্যানভাস বা এই ধরনের টপিকগুলোকে আপনি HTML একদম বেসিক ফর্ম হিসেবে ধরে রাখতে পারবেন না। বা HTML এমন কিছু কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলো কিনা আসলে অনেক বেশি অ্যাডভান্স টপিকগুলোকে কভার করে। অর্থাৎ আপনি একদম বেসিক লেভেলে থাকলে জিনিসগুলোকে হয়তো বা ঠিকভাবে বুঝতে পারবে না। সুতরাং এই জায়গাতেও কিছু কিছু জিনিস আপনাকে আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে ছেড়ে দিতে হয়, বা এমন কিছু জিনিস যেটা কিনা আপনি পরবর্তীতে CSS বা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে জিনিসগুলোকে লিঙ্ক আপ করে তারপর হচ্ছে জিনিসগুলোকে সহজে শিখতে পারেন। সুতরাং HTMLও কিছু কিছু জায়গা যদি আপনি না বুঝেন, এবং আপনি যদি বোঝার ট্রাইও করেন, এই জায়গায় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি গুগল করেন, বা আপনি যদি ইউটিউবও করেন, বা ইউটিউবে কোনো কিছু দেখার ট্রাই করেন, তারপর আপনার প্রবলেমটা যদি 20 বা 30 মিনিটের বেশি সময় ধরে যদি আপনার
সলভ করতে চান এবং সলিউশন যদি না আসে, তাহলে আপনার সেক্ষেত্রে বেশি একটা টাইম স্পেন্ড করা উচিত না। কারণ সেই জায়গায় আপনাকে বোঝা উচিত যে একদম বেসিক লেভেলে আমার এই জিনিসটা হয়তোবা আমি পরবর্তীতে জানতে পারবো, বরং এটা নিয়ে এতটা মাথা ব্যথা এখন না করে পরবর্তীতে আমি এটা আমার এক্সপিরিয়েন্সের উপর ছেড়ে দিলেই হয়তোবা বেটার হতে পারে। সুতরাং এই কিছু কিছু জিনিস যদি আমরা মাথায় রাখি, তাহলে এইচটিএমএল এর জায়গাটাকে অনেক এন্টারটেইনিং এবং অনেক সুন্দর একটি জায়গা মনে হবে। তাই আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।